ভালো লাগে না কোনো কিছু যে আর ঘিরে ধরেছে লক্ষ্য আধার। ক্লান্ত হয়ে আজ হে মন ব্যর্থ হয়ে বারবার পথ খুঁজি ফিরে আসা। শূন্য হাতে নিঃস্ব এ জীবন, আশীর্বাণী হয়ে তুমি এলে আধার দিনে। আর মেঘ সরিয়ে রোদ ওঠালে হৃদয়ের গহীনে। কোথায় তুমি মা, দাও না দাও দেখা। তুমি আশা ভালোবাসা শ্যাম সুন্দরী মা। কোথায় তুমি মা, দাও না দাও দেখা। তুমি আশা ভালোবাসা শ্যাম সুন্দরী মা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। বন্ধুরা, এতক্ষণে আপনারা হয়তো জেনেই গেছেন আনন্দ সংবাদটি। আমরা আবারও আমাদের সকলের অতি প্রিয় মা শ্যামাসুন্দরীকে নিজেদের কাছে ফিরে পেতে চলেছি। আমাদের কলকাতার জীবন্ত কালী মা শ্যামাসুন্দরীকে আবারও আমরা স্বচক্ষে দর্শন করতে পারবো, তার আশীর্বাদ নিতে পারবো। আগে মায়ের মন্দির ছিল 23 হরিনাথ দে রোড, যোগীপাড়া, গড়পাড়, মাছুয়া বাজার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,06,000। শিয়ালদা স্টেশন দিয়ে মায়ের পুরানো মন্দির যেতে হলে শিয়ালদা স্টেশনের কাছে বাস ধরে সুখিয়া স্ট্রিটে আসতাম। আর হাওড়া স্টেশন থেকে মায়ের পুরানো মন্দির যেতে হলে মানিকতলাগামী বাসে করে সুখিয়া স্ট্রিটে নামতে হতো। কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছিল সেটা দিয়ে কিছুটা এগোলেই মায়ের পুরানো মন্দির পাওয়া যেত। কিন্তু আপনারা সকলেই জানেন 2 মাস আগের সেই ভয়ঙ্কর রাত্রি, যেদিন মাকে তার মন্দির থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় লোকচক্ষুর আড়ালে। সেদিন আমার আপনার মতো হাজার হাজার মায়ের ভক্তরা চোখের জল ফেলেছিল, ভয় পেয়েছিল, ভেবেছিল আর হয়তো মাকে দেখতে পারবে না। কিন্তু মা আবারও দেখিয়ে দিল তার অপরূপ লীলা, তার অসীম শক্তি। তাই আবারও মা ফিরে এলো আমার আপনার মতো ভক্তদের আশীর্বাদ করতে, তার অপরূপ দর্শন দিয়ে আমাদের স্নেহধন্য করতে। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে মায়ের নতুন মন্দির খুলে গেছে। আমাদের প্রিয় জীবন্ত শ্যামাসুন্দরী মা আমাদের নতুন মন্দিরে অধিষ্ঠান করছেন। সেখানে যেতে হলে আপনারা কিভাবে যাবেন, কখন মন্দির খোলা থাকে, কিভাবে মাকে পুজো দেবেন, দর্শন করবেন, সমস্ত ডিটেল আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মায়ের এক প্রিয় ভক্ত শঙ্কর কুমার ঘোষ মা শ্যামসুন্দরীর স্বপ্নাদেশ পেয়ে মাকে তার বসত বাড়িটি অর্পণ করেন। সেখানেই এখন নতুন মন্দিরটি তৈরি হয়েছে। এখন বর্তমানে মায়ের নতুন মন্দিরের ঠিকানা FCR2+75M মুকুন্দপুর কলোনি, সত্যজিৎ কানন, মুকুন্দপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,75,000। জানুয়ারি মাস থেকে মায়ের পুরানো মন্দির বন্ধ হওয়ার পর ভক্তরা আকুল হয়ে অপেক্ষা করছিল কবে মাকে দর্শন পাবে। শোনা গেছে গত 14ই মার্চ হোলির দিন অর্থাৎ শুক্রবার 2025 সালেই মা তার নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তার পরের দিন অর্থাৎ 15ই মার্চ 2025 শনিবার দিন মায়ের মন্দির তার সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে।
নতুন মন্দির আসতে হলে মুকুন্দপুর ইএম বাইপাস থেকে 1 মিনিটের দূরত্বে অভিদীপ্তার 1 নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের পাশে দুটো বাড়ি পিছনেই সদা হাস্যময়ী মা শ্যামসুন্দরী অবস্থান করছেন। এছাড়া আর.এন. টেগোর হসপিটালের 3-4 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়ে একটা স্কুল রয়েছে, সেই স্কুলের পাশেই বাড়িতেই মা বিরাজ করছেন। যদি আপনারা শিয়ালদা স্টেশন থেকে মায়ের নতুন মন্দিরে আসতে চান তাহলে শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালির মোড় ঘুরছে সেখানে যেসব বাস আছে সেখান দিয়ে মায়ের নতুন মন্দির আসা যাবে। এছাড়াও মানিকতলা, খান্না, শ্যামবাজার, বাগবাজার, ধর্মতলা, হাওড়া, কালীঘাট প্রভৃতি জায়গা থেকেও বাসে করে মায়ের নতুন মন্দির আসা যাবে। এছাড়াও ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে অভিদীপ্তা 1 নম্বর গেটে নামলে সেখানে বিপরীত গলিতে ঢুকলেই মায়ের মন্দিরে আসতে পারবেন। আমরি হসপিটাল, যেটার বর্তমান নাম মণিপাল হসপিটাল, আর.এন. টেগোর, দেবী সেটি, শঙ্কর নেত্রালয় হসপিটালগামী যে কোনো বাসে চেপে মায়ের নতুন মন্দিরে পৌঁছানো যাবে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি আমাদের অতি প্রিয় মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরের ঠিকানা, গুগল ম্যাপ লিঙ্ক সহ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে গিয়ে মায়ের ঠিকানা চেক করে নিন। গুগল ম্যাপ লিঙ্ক এবং মায়ের ঠিকানা যাতে আপনারা ভুলে না যান তাই অবশ্যই এই ভিডিওটি সেভ করে নেবেন। মায়ের সেবায়িতগণের কাছ থেকে জানা যাচ্ছে মা তাদের স্বপ্নাদেশে বলেছেন মা যেহেতু পুরানো মন্দির থেকে শ্রীহীন অবস্থায় এসে নতুন মন্দিরে সিঁড়ি ফিরে পেয়েছেন, সেই রকমই মায়ের ভক্তরা এখানে এসে মাকে দর্শন করলে তাদের শ্রীবৃদ্ধি হবে। মা শ্যামসুন্দরী যেরকম বাস্তুহারা হয়ে নতুন মন্দিরে এসে বাস্তু ফিরে পেয়েছেন, সেরকমই এই নতুন মন্দিরে যে সকল ভক্তগণ মাকে দর্শন করবেন তাদের কখনো বাস্তুহারা হতে হবে না। আগেও যেমন মাকে চাল কলা দিয়ে পুজো দিলে মা খুশি হতেন, এখনও সেই বালিকারূপী সদা হাস্যময়ী মা শ্যামসুন্দরী চাল কলাতেই খুশি। ভক্তরা মাকে ভালোবেসে এখনও ক্যাডবেরি ফুল নিবেদন করে। আমি অক্টোবর মাসে যখন মায়ের পুরানো মন্দির গিয়েছিলাম মাকে পুজো দিতে, তখন এই ভিডিওটি তুলেছিলাম। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন পুরানো মন্দিরে মায়ের কাছে যাওয়ার জন্য ভক্তদের আকুলতা, কতটা লাইন দিয়ে তারা অপেক্ষা করে থাকতো মাকে দর্শন করতে, মায়ের আশীর্বাদ নিতে।
দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মাকে দর্শন করে তাদের জীবন ধন্য করত। মায়ের পুরানো মন্দিরে যাওয়ার রাস্তার দুই পাশে অনেক পূজা সামগ্রী বিক্রির দোকান ছিল। ঠিক সেই রকমই ভিড় হচ্ছে মায়ের নতুন মন্দিরে। এখানকার এই ভিডিওটায় আপনারা দেখতে পাচ্ছেন মায়ের নতুন মন্দিরে ভক্তরা কতটা আবেগের সাথে আকুলতার সাথে মাকে একটুখানি দর্শন করবে বলে ছুটে এসেছে। এখানেও নতুন মন্দিরের প্রবেশপথের রাস্তার দুপাশে পূজা সামগ্রী বিক্রির দোকান হয়েছে। এখানেও মায়ের আলতা, সিঁদুর, জবার মালা, ফুল, মিষ্টি, ফটো সবই কিনতে পাওয়া যায়। জাগ্রত মা শ্যামসুন্দরী ভক্তদের দর্শনে প্রচণ্ড খুশি হন। নতুন মন্দিরে মায়ের দর্শন করতে দেখুন অসংখ্য ভক্তবৃন্দ মায়ের কাছে চলে এসেছেন। পুরানো মন্দিরে যেমন মা শ্যামসুন্দরী নবগ্রহ বেদির উপরে অধিষ্ঠান করতেন, নতুন মন্দিরেও মা একইভাবে নবগ্রহ বেদির উপরেই অধিষ্ঠিত। মায়ের ডান দিকে আগের মতোই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী বিরাজ করছেন, আর বাম দিকে মা সরস্বতী, গণেশ ও অন্যান্য দেবী অধিষ্ঠান করছেন। পুরানো মন্দিরের মায়ের পদযুগল এখানে রাখা হয়েছে যাতে ভক্তরা স্পর্শ করে মায়ের পায়ের সিঁদুর কপালে ধারণ করতে পারেন। মায়ের নির্দেশে নতুন মন্দিরে নরসিংহদেবকেও প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা পুরানো মন্দিরে ছিল না। কথিত আছে মা শ্যামসুন্দরীকে দর্শন করলে নবগ্রহ দোষ কেটে যায়। এই নবগ্রহ কারা? হিন্দু জ্যোতির্বিদ্যায় থাকা 9টি গ্রহ। এই 9টি গ্রহ মানুষের জীবনে প্রভাব ফেলে বলে মনে করা হয়। নবগ্রহ হলেন সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। পুরানো মন্দিরে বাবা ভৈরব মহাদেব মায়ের সাথেই বিশেষ বিশেষ দিনে মহা সমারোহে পূজিত হতেন। বাবা ভৈরব মহাদেব জীবন্ত মা শ্যামসুন্দরীর সাথেই এখানে নতুন মন্দিরে অধিষ্ঠিত আছেন ও পূজিত হচ্ছেন। রবি থেকে শনি সপ্তাহের 7 দিনই মা শ্যামসুন্দরীর মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ভোগ আরতির পর দুপুরে মায়ের বিশ্রামের জন্য 1টা থেকে 4টে মন্দির বন্ধ থাকে। বিশেষ বিশেষ তিথি ও পুজোর দিন আগের মতোই মহা সমারোহে নতুন মন্দিরে মা শ্যামসুন্দরী পূজিত হবেন। বালিকা রূপী দয়াময়ী মা শ্যামসুন্দরী সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। আগেও পুরানো মন্দিরে মায়ের সকল ভক্তদের বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হতো। সেরকমই মায়ের নতুন মন্দিরে বিনামূল্যে তার ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। আজ অন্যান্য ভক্তদের মতো আমিও চাইব আপনারাও আপনাদের সময় মতো মায়ের নতুন মন্দিরে যাবেন, মাকে দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন। মায়ের আশীর্বাদে কৃপাধন্য হয়ে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের ভালো রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার মতো মা শ্যামাসুন্দরীর সমস্ত ভক্তদের মায়ের নতুন মন্দিরের খবর এবং ঠিকানা জানাতে এই ভিডিওটিকে শেয়ার করুন। এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন। সকলে কমেন্ট সেকশনে জয় মা শ্যামাসুন্দরী বলে কমেন্ট করে দেবেন। তারই সঙ্গে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন।
আমাদের প্রিয় মা শ্যামা সুন্দরীর কৃপায় সকলের মঙ্গল হোক। জয় মা শ্যামা সুন্দরীর জয়।